ভাই এটা কালরাত্রি সিজন 2 ছিল নাকি কেচ্ছারাত্রি সিজন 2 ছিল সত্যি বুঝতে পারলাম না গোটা সিরিজটা দেখার পরও। তো বন্ধুরা ফাইনালি আমি দেখলাম কালরাত্রি সিজন 2 একটা ঐতিহ্যবাহী কালরাত্রি যে সিরিজটা বেরিয়েছিল তারই পার্ট 2 বেরিয়ে গেছে হইচইতে, যেটা এখন স্ট্রিম করছে। প্রত্যেকটা এপিসোডেরই রান টাইম হচ্ছে ওই 20 থেকে 27 মিনিট, টোটাল কিন্তু 7টা এপিসোড রয়েছে। তো গল্পর ব্যাপারে এখানে ছোট্ট করে যদি বলি, সবার প্রথম দেখো আমি যদি গল্পের ব্যাপারে বলি, এটা কালরাত্রি যারা দেখেছো তারা বুঝতে পারবে। এখানে যে দীপার যে ক্যারেক্টারটা তারই কিন্তু অ্যাকচুয়ালি সমিতিশার যে ক্যারেক্টারটা অর্থাৎ দীপা, তারই কিন্তু ওই জার্নিটা দেখানো হচ্ছে। ওই বাড়ির মধ্যে রায় পরিবারের মধ্যে পরপর খুন হচ্ছিল। আগের সিজনে আমরা দেখেছি তার বর খুন হয়ে যায় এবং তার দেওর খুন হয়ে যায়। এই সিজনে কিন্তু তার ননদকে আমরা খুন হতে দেখি এবং সেম প্যাটার্নে ওই মানে আর কি খোপার কাঁটার দিয়ে মারা হচ্ছে। এবার কে খুনগুলি করছে, কে এর সাথে জড়িত রয়েছে, দীপার ক্যারেক্টারটা এখানে কিরকম ইম্পর্টেন্স পাচ্ছে, অনুজয়ের ক্যারেক্টারটা কি করে এই জিনিসটাকে পুরোপুরি সলভ করছে, মানে ইনভেস্টিগেশনটা কি করে কমপ্লিট করছে, সেটা দেখার জন্য আমাকে হইচইতে গিয়ে এই সিরিজটা পুরোটা দেখতে হবে। দেখো একটা কথা বলে দিই, এই সিরিজের একটা পার্টিকুলার অডিয়েন্স আছে, তাই জন্য এই সিরিজটা বানানো হচ্ছে। সোজা কথা ভাই, হইচই এখানে ব্যবসা করতে এসে তারা জানে এই দর্শকই আমরা ধরে রাখতে পারবো, তারাই সাবস্ক্রিপশন দিয়ে এই ধরনের সিরিজ দেখবে। ইন্দু বলি, কালরাত্রি বলি, লজ্জা বলি, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে, এরকম টাইপের সিরিজ তারা আরও সামনের দিনে বানাবে। সেটা নিয়ে আমরা যতই কমপ্লেন করি, যতই কিছু বলি, এরা বানাবেই, ঠিক আছে। এদের এটাই কাজ, কারণ এরা জানে এইগুলো করলেই তবে তাদের একটা ভিউইং ভালো আসবে, নইলে আসবে না, ঠিক আছে। যতই মন্দার বলি বা আজকে তালমার রোমিও জুলিয়েট বলি, তারা কিন্তু সেই ধরনের সিরিজ বানাবে না, কারণ সেগুলো সেরকম ভিউইং দেয় না। যেটা সত্যি সেটা সত্যি ভাই, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে সিরিজটার যে ভালো দিক সেটাই আমাকে খুঁজে বার করতে গেলে হিমশিম আমি খেয়ে গেছি। তাও আমি যদি ভালো দিক বলি, দুটো ভালো দিক আমাকে এখানে লেগেছে। সবার প্রথম ভালো দিক যেটা আমার কালরাত্রি সিজন 1 দেখেও লেগেছিল, যদিও আমি তখন রিভিউ করিনি, অনুজয় চ্যাটার্জির ক্যারেক্টারটা, এই পুলিশ অফিসারটা, তার এখানে যে রোলটা রয়েছে সেটা এখানে ভালোভাবে লেখা হয়েছে। সে এখানে ভালো পারফরমেন্স দিয়েছে, তার 200% সে দেওয়ার চেষ্টা করেছে, তাকে ভালো লাগছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের স্কোর সেটা কিন্তু ভালো, টেকনিক্যালি সিনেমাটাকে ভালোভাবে মানে আর কি তোলা হয়েছে। ক্যামেরার কাজ খারাপ না, ক্যামেরার কাজ ভালো। এই কিছু দিক বাদ দিলে, মানে খুব জোর করেই আমি বার করলাম, বাদ বাকি কোনো জিনিসই কিন্তু এই সিরিজের ওয়ার্কই করে না, জাস্ট ওয়ার্ক করে না এবং সেমভাবে ধারায় যেরকম সিজন 1টা ধেরিয়েছিল, ঠিক আছে। সবার প্রথম হচ্ছে এখানে যেভাবে সবার পারফরমেন্স এখানে এতটা প্যানপ্যানানি, এত ওভার দ্য টপ, বিশেষ করে সৌমিত তিশার পারফরমেন্স, বা যে এখানে যে ননদের অভিনয় করছে তার পারফরমেন্স, ঠিক আছে। বেশিরভাগই যারা সিরিয়ালের কাস্ট আছে দেখবেন অনেকেই রয়েছে, ঠিক আছে। প্রত্যেকজনের পারফরমেন্স কিন্তু এখানে একদম মিডিওকার বলতে পারো, বা একদম বলতে পারো সিরিয়াল মার্কা পারফরমেন্স। যেরকম সিরিয়ালে দেয় স্টার জলসা, জি বাংলা সিরিয়ালে, এখানেও সেম জিনিসটা করছে। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে ভাই, এটা গল্পর রাইটিংটা এতটা প্যাথেটিক। কোনো জায়গায় যদি তুমি লজিক লাগাতে যাও, ঠিক আছে, যাদের সিজন 1 দেখার পর মনে হয়েছিল যে অ্যাকচুয়ালি মানে এর পিছনে কেন এগুলো হচ্ছে, কেন কোনগুলো হচ্ছে, প্রচুর মানে কোয়েশ্চেন মাথায় এসেছিল, সিজন 2তে সেই জায়গাগুলোই কিন্তু ধেরিয়ে দেয়। লজিকের এতটা অভাব, মানে আপনি জাস্ট ভাবতে পারবেন না, গল্পের গরু পাহাড়ে উঠছে মনে হবে। কোনো জায়গায় গল্পের সাথে খাপ খায় না, গল্পটার পুরো জোনটাই আলাদা হয়ে যায়, জাস্ট ভালো লাগে না। মানে স্ক্রিপ্ট রাইটিংটা এতটাই পোর, লিটারেলি বোর করে কিন্তু এক একটা সিনে। এবং ওই কেচ্ছা কেলেঙ্কারি জোর করে ঢোকানো হয়েছে, যেটার কোনো অ্যাকচুয়ালি পারপাস নেই। এই সিরিজের গল্পের সাথে যদি এগুলো নাও থাকতো কোনো যায় আসতো না, ঠিক আছে, কিন্তু জোর করে দর্শককে খাওয়াতে হবে বলে জোর করে কিন্তু ওই ধরনের জিনিসপত্র, কেচ্ছা কেলেঙ্কারি, কিছু রকম মানে আর কি বোল্ড সিন, মানে বোল্ড সিন বলতে সেই অর্থের বোল্ড সিন না, মানে ওই আর কি শ্বশুরের সাথে বৌমার বা ননদের সাথে আরেকজনের চলছে ওইদিকে, মানে সব এই ধরনের সিন, এই ধরনের জিনিসপত্র দেখানো হয়েছে, যেগুলো খুবই বিরক্তিকর, খুবই কিন্তু ইরিটেট করবে। ওকে, তৃতীয়ত নেগেটিভ দিক যেটা বলবো সেটা হচ্ছে এই সিরিজটার এন্ডিং বা ক্লাইম্যাক্স, সেটা যেভাবে ঝোলায়, মানে একটা না, তাও এপিসোড 7 মানে লাস্ট এপিসোডের আর কি শুরুতে একটু আপনার জায়গায় ইন্টারেস্ট গ্রো হবে, যে না মানে এবার তো কিছু একটা হতে পারে, এবার ভালো কিছু হয়তো দেখতে পারবো, হলেও একটা আশা, মানে বলে না খুব সামান্য আশা জন্মায়। বাট একদম শেষে এমনভাবে এটা ধ্যাড়ায় না, জাস্ট লিটারেলি নেওয়া যায় না, লিটারেলি নেওয়া যায় না, ঠিক আছে। মানে এটা কি বলবো, মানে এটা সিরিজ ছিল না, এর থেকে ভাই স্টার জলসা জি বাংলাতে বসে আমি একটা সিরিয়াল দেখে নিতাম, সেটা অ্যাটলিস্ট একটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করে। এখানে তো সেই এন্টারটেনমেন্টও প্রোভাইড করছে না, ঠিক আছে। মানে লিটারেলি বিরক্তিকর, মানে জোর করে করে জিনিসপত্র দেখিয়ে যাচ্ছে যেগুলো কোনো মানে নেই, ঠিক আছে।
মানে ইনভেস্টিগেশনটাও হচ্ছে সেটারও কোনো ডেপথ নেই, কিছু কিছু জায়গায় খুব ওপর দিয়ে চলে যাচ্ছে, কোনো ঠিকভাবে ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট নেই, ঠিক আছে, কিছু নতুন ক্যারেক্টারও কিন্তু এখানে আপনারা ইন্ট্রোডিউস হবেন, বাট সেইগুলো ঠিকভাবে এখানে এস্টাবলিশমেন্টই নেই, সে ঠিকভাবে বলাই হয়নি, সেগুলোকে ঠিকভাবে ব্যাখ্যাই করা হয়নি, ঠিক আছে, প্রচুর পুয়ার রিটেন একটা সিরিজ হয়েছে, মানে একদম জাস্ট কয়েকটা সময় দেখে সত্যি নেওয়া যাচ্ছে না। আর আমি বাধ্য হয়ে ক্রিটিসাইজ করছি, আমি কিন্তু ওই মাইন্ডসেট নিয়ে দেখেছি যে ওই অডিয়েন্সকে মাথায় রেখে এটা করা হয়েছে, বাট তার মধ্যে কিছু তো ভাই ভালো থাকবে, কিছু তো অ্যাটলিস্ট একটা গল্পের মধ্যে একটা ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র, নতুনত্ব কিছু তো থাকবে ভাই, কিচ্ছু নেই, বিশ্বাস করো, পুরো ফাঁপা, কিচ্ছু নেই, এবং শুধুমাত্র মানে জোর করে ওই সিরিয়াল মার্কা প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি ঢোকানো হয়েছে, যেগুলো ইমোশনাল সিনগুলো তো জাস্ট ধেরিয়েছে সৌমিত্রিষা, ঠিক আছে, দেখে বিরক্তি লাগবে, ঠিক আছে। এবার দেখুন, আপনাদের হয়তো ভালো লাগতেই পারে, কারণ যারা টার্গেটেড অডিয়েন্স তাদের হয়তো ভালো লাগতেই পারে, তারা হয়তো সেটার সাথে আর কি মানে সেটাকে আর কি ডাইজেস্ট করতে পারবে, বা সেটার সাথে তাদের মাইন্ডসেটও বা তারা কানেক্ট করতে পারবে, বাট ভাই আমি পারিনি, আমি আমার মতন জেনজিরা তো আমি মানে বলছি, যারা ভাবছো যে দেখবে এই সিরিজটা, আমি তো বলবো তারা ভাই দূরে থাকো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং কমেন্টে অবশ্যই জানো কাল রাত্রি সিজন 2টা তোমরা যদি দেখে থাকো তোমাদের কেমন লেগেছে, আর সিজন 1ও যদি দেখে থাকো সেটাও কেমন লেগেছিল সেটা অবশ্যই জানিও। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। নেক্সট দেখা হবে, টাটা, টেক কেয়ার।